হ্যালো বন্ধুরা, এই দেখো আমাদের বাড়িতে সিজনের প্রথম তাল কিন্তু চলে এসেছে। তোমাদের কার কার বাড়িতে তাল এসছে বলো কিন্তু কমেন্ট করে। আর তোমাদের সবথেকে প্রিয় কি, তালের বড়া না তালের মালপোয়া বা পাটিসাপটা? আমাদের কিন্তু এইবারে তালের বড়া হয়নি প্রথমবার, প্রতিবার তালের বড়াটাই হয়, কিন্তু এইবার তালের পাটিসাপটা হয়েছে। দেখো মা বাজার থেকে 2টো তাল কিনে নিয়ে এসেছিলো, তো তালগুলোকে ভালো করে ধুয়ে তারপরে দেখো ছাড়িয়ে নিচ্ছে। নিয়ে এবারে তালের যে পাল্পটা হয় সেইটা বের করে নেবে। এইটা বের করতে গিয়ে মা একটু ভুল করে ফেলেছিল, এগুলো না একটু শুকনো ছিল তালটা। তো এটাকে যদি জলে ভিজিয়ে রেখে দিত অনেকক্ষণ তাহলে নরম থাকতো, কিন্তু মা ভিজিয়ে রাখেনি, সাথে সাথেই করতে গেছিলো, ওই জন্য অনেকটা জল দিয়ে পাল্পটা বের করেছে। তো পাল্পটা মানে পাতলা হয়ে গেছে, মানে ওটা তালের পাল্পের থেকে ওতে যতটা তালের পাল্প ছিল ততটা বলতে গেলে জলও ছিল। তো এরকম ভুল হয়ে গেছে। তো এর পরের বারে যখন করবে ওটা ভিজিয়ে রেখে দেবে। দেখো কতটা পাতলা হয়েছে। এবার এটাকে ভালো করে জাল দিয়ে নেবে। দেখো গ্যাসের মধ্যে একটুখানি নুন দিয়ে ভালো করে ফুটিয়ে নেবে। নেওয়ার পর তারপরে পাটিসাপটা বানানোর জন্য ওই ব্যাটারটা রেডি করবে। ভালো করে ফোটানো হয়ে গেছে। আর তারপরে যতক্ষণে ওটা ঠান্ডা হবে ততক্ষণে দেখো নারকেলের পুরটা বানিয়ে নিচ্ছে। গুড় দিয়ে বানিয়েছিল, আমার নারকেলগুলো কুড়িয়ে কড়াইয়ের মধ্যে দেখো গুড়টা পাক করে নিচ্ছে। নিয়ে তার মধ্যে এবার কোরানো নারকেলটা দিয়ে ভালো করে পুরটা বানিয়ে নেবে। নারকেলের পুরটা বানানো হয়ে গেলে তারপরে গোলা রুটি বলছি, পাটিসাপটার জন্য ব্যাটারটা রেডি করে নেবে। এই পাটিসাপটা হলো এমনই একটা পিঠে, এটা কিন্তু মানে খেতে খুব দারুণ লাগে, কিন্তু সহজে উঠতে চায় না। তো দেখো এখানে তালের যে পাল্পটা ছিল ওটার মধ্যে চিনিটা আগে থেকে ভিজিয়ে রেখে দিল যাতে চিনিটা নরম হয়ে যায়। তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছে সুজি আর ময়দা। এতে কিন্তু সুজির ভাগটা বেশি দিলে চলবে না, ময়দার ভাগটাই বেশি থাকবে আর সুজির ভাগটা কম থাকবে। দিয়ে ভালো করে মিশ্রণটাকে গুলিয়ে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে, নয়তো তাহলে ভালো হবে না। আর তারপরে দেখো মসৃণ হওয়ার জন্য দিয়ে দিয়েছিলো একটুখানি দুধ, আর 1 চিমটে নুনও দিয়েছিলো যাতে আনোনা না থাকে ব্যাপারটা। তারপরে দেখো ব্যাটারটা রেডি হয়ে গেছে। এরকম ঠিক মানে মোটাও হবে না আবার খুব পাতলাও হবে না। তারপরে চাটুটা গরম করে একটা তেল ছড়িয়ে দিয়ে আর ভিজে কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছে যাতে চাটুটা ঠিক হয়। এরকমভাবেই করতে হয়। কিন্তু পাটিসাপটা এমন একটা পিঠে বলছিলাম না যে মানে প্রথমে খুব গণ্ডগোল হবেই, আমাদেরও হয়। যখন চাটুটা আবার ঠিক পরিমাণে গরম না ঠান্ডা না মানে যে চলে আসে ঠিক পজিশানে, তখন আবার খুব সুন্দর পরপর পাটিসাপটা উঠে যায়। দেখো আমাদেরও কিছুক্ষণ গণ্ডগোল হওয়ার পর তারপরে দেখো কি সুন্দর উঠছে পাটিসাপটাগুলো। এর আগে কিন্তু এত সুন্দর ওঠেনি, খুব গণ্ডগোল হয়েছিল। দিয়ে দেখো কি সুন্দর একটা একটা করে পাটিসাপটাগুলো মা করে নিচ্ছে। পাটিসাপটা করতে অনেক খেতে খুব ভালো লাগে, কিন্তু করতে অনেক টাইম লাগে। আমি আবার ঠিক পাটিসাপটাটা করতে পারি না, মাই পারে। আমি পুলি পিঠেটা করতে পারি ভালো। দেখো মা একটা একটা করে নারকেল দিয়ে বানিয়ে নিচ্ছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো বলো, ভালো লাগলে লাইক করে দিও। আর তোমরা কে কে এরকম তালের পাটিসাপটা ট্রাই করেছো বলো, না ট্রাই করলে একবার